হাদিসের মধ্যে বলেছেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যদি কোনো ব্যক্তির মধ্যে ধর্ম জ্ঞান, ধর্মীয় বোঝ এই দুটা অর্জন হয়, একজন ব্যক্তি ধর্ম জ্ঞানও বোঝে, ধর্ম বোঝও সবকিছুই বোঝে, কিন্তু যে ওই ব্যক্তির মধ্যে বোঝার পরে যে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয় ভীতি থাকে, তাহলে সেই পরিপূর্ণ একজন খাঁটি ইমানদার ব্যক্তি হতে পারবে। আর যদি ধর্ম জ্ঞান বোঝ সবকিছু আছে থাকার পরেও তার মধ্যে আল্লাহর ভয় ভীতি নাই, সে ব্যক্তি কখনো দিনদারি ব্যক্তি হতে পারবে না, মুখলেস আল্লাহর খালিস বান্দা সে হতে পারবে না। আল্লাহর খালিস মুখলেস বান্দা হতে হলে, তাকওয়া অর্জনকারী বান্দা হতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা সর্বপ্রথম আল্লাহকে তোমরা ভয় করো, তাকওয়া অর্জনকারী ব্যক্তি হও, এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কিতাবে, এই কিতাবে তাফসীরে কিতাবের মধ্যে দেখলাম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন, আল্লাহর ভয় ভীতির কথা বলেছেন, তাকওয়া অর্জন করতে বলেছেন, এবং খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। যখন কোনো ব্যক্তির মধ্যে যখন আল্লাহর ভয় ভীতি আসবে, তাকওয়া অর্জনকারী কোনো ব্যক্তি হইতে পারবে, তখন সে খাঁটি মুসলমান হয়ে যাবে, তখন সে এমনি সে খাঁটি মুসলমান হয়ে যাবে। যখন আল্লাহর ভয় ভীতি তার মধ্যে আসবে, কোনো কাজ করতে গেলে আল্লাহকে স্মরণ করবে, সে এমনিতে সে ব্যক্তি দিনদারি ব্যক্তি হতে পারবে, আল্লাহ তাকওয়া অর্জনকারী ব্যক্তি হতে পারবে, খালিস একজন মুসলমান সে ব্যক্তি হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ভয় ভীতির কথা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা যে কাজ করো না কেন ওই কাজে আমাকে তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর জানেন, আমাদের সব কিছুর খবর জানেন, আমরা কি করতেছি না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোন জায়গা, কোন জিনিস কোথায় উৎপন্ন হবে, দেখেন অনেক জঙ্গলের মধ্যে কোথায় গাছের পাতা পড়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন, এবং এই মাটির নিচে কোন বীজ কখন উৎপন্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবরও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবরও জানেন, মানুষ কি করতেছে, প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গোপনে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পর্দার আড়ালে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অর্থাৎ আমাদেরকে প্রকাশ্য গুনাহ করা যাবে না, আমাদেরকে গোপনে গুনাহ করা যাবে না, আমাদেরকে পর্দার আড়ালে গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর সব জানেন, এই জন্য আমাদেরকে প্রকাশ্য গোপনে পর্দার আড়ালে কোনোভাবে গুনাহ কাজ করা যাবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তাকওয়া কেমন ভাবে অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি মানুষের মধ্যে কেমন ভাবে আসবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার
সফরে বের হয়েছিলাম। সফরে বের হওয়ার পর আমার খুব ক্ষুধা পেল। ক্ষুধা পাওয়ার পর আমি একজন রাখালকে দেখলাম মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। ওই রাখালকে বললাম, ভাই তোমার বকরি থেকে আমাকে এক গ্লাস দুধ দোহন করে দাও, আমি আমার পিপাসা লেগেছে, আমি পিপাসাটা মিটাবো। রাখাল বলল, ভাই আমার ও খলিফাতুল মুসলিমিন, আমি তো এই বকরির মালিক আমি নয়। আমি যদি আপনাকে এই বকরি দুধ যদি আপনাকে আমি দহন করে খাওয়াই, তাহলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কারণ এই বকরির মালিক আমি নয়, এই বকরির আর রাখাল আমি। এই বকরির মালিক তো আমার মুনিব, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন। আমি এই কাজ করতে পারবো না, আপনাকে বকরির দুধ দহন করে আমি খাওয়াতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল মানুষের কে পরীক্ষা করা, অভ্যাস ছিল মানুষের ঈমান আমানত, মানুষদেরকে পরীক্ষা করত। মানুষের ঈমান আমানত এইগুলো সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করলেন যে, ভাই আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা দ্বারা আপনি উপকৃত হবেন, আর আমি এই বকরির দুধ দহন করে আমার পিপাসা আমি মিটাবো, আর আমি এই বকরির গোশত ভক্ষণ করব, এবং আপনি এই টাকা দ্বারা আপনি উপকৃত হয়ে যাবেন। রাখাল বলল, ওমর আমি এই কাজ করতে পারবো না, আমি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দেখেন, প্রকাশ্য গোপনে পর্দার আড়ালে যা গুনাহ করে সব কিছু দেখেন। অর্থাৎ আমি এই কাজটা করতে পারবো না, আমি আপনাকে বকরি আপনার কাছে বিক্রি করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো মনের তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়ভীতি। কোন ব্যক্তির মধ্যে যখন এরকম আল্লাহর ভয়ভীতি চলে আসবে, তার দ্বারা কোনো গুনাহ কাজ হওয়া সম্ভব হবে না। একজন রাখালের মধ্যে যদি এরকম আল্লাহর ভয়ভীতি চলে আসে, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয়ভীতি যদি চলে আসে, আল্লাহর তাকওয়া হওয়ার জন্য আমাদের অবশ্যই হয়ে যাবে, আমাদের জন্য ভালো মানুষ হতে পারবে। ঠিক ওই ব্যক্তিটা নিজের গ্রাম থেকে অন্য দেশের জন্য যাওয়ার জন্য রওনা হলেন। অন্য দেশে সফর করতে, নিজের গ্রাম থেকে অন্য দেশে যাওয়ার জন্য রওনা হলেন বাড়ি থেকে। তো নিজের গ্রাম ছেড়ে একটু অনেক দূরে চলে গেছে। যাওয়ার পর পথের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সাথে দেখা হয়ে গেছে। পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাম কোন ব্যক্তিকে বলল, আমি তোমার জানটা কবজ করার জন্য এসেছি, তোমার রূহটা বের করার জন্য এসেছি আমি। অর্থাৎ তুমি আর সামনে অগ্রসর হইও না, তুমি আর সামনে অগ্রসর হয়ে না, তোমার রূহটা আমি বের করে নিব। হাদিসের মধ্যে দেখলাম ওই কোন ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালামের গা ঘষে সামান্য পরিমাণে একটু সামনে অগ্রসর হয়েছিল, সামান্য পরিমাণে একটু সামনে অগ্রসর হয়েছিল। এই সামনে অগ্রসর হওয়ার কারণে তারপরে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই কোন ব্যক্তির রূহটা বের করে নেয়। বের করার পর একদিক থেকে জাহান্নামের ফেরেশতারা তার রূহটা নেওয়ার জন্য আসে, আরেক দিক থেকে জান্নাতের ফেরেশতারা তার রূহটা নেওয়ার জন্য আসে। জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, দুইটার ফেরেশতা তার রূহটা বের করে তার রূহটা নেওয়ার জন্য চলে আসে। তা আসার পর জাহান্নামের ফেরেশতারা বলে, সে খুনি ব্যক্তি ছিল, সে খারাপ ব্যক্তি ছিল, দুনিয়াতে সে খারাপ কাজ করেছে, সে 100টা খুন করেছে, সে নামাজ কালাম কোনো কিছু সে পড়েনি, অর্থাৎ তার রূহটা আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, না, তার রূহটা তোমরা নিতে পারবে না, কারণ সে
ভালো মানুষ হওয়ার জন্য, দিনদারি ব্যক্তি হওয়ার জন্য, আল্লাহ তাকওয়া অর্জনের ব্যক্তি হওয়ার জন্য সে নিজের গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য রওনা হয়েছিল, অর্থাৎ তার মধ্যে টানা নিয়ে যাব। তো দুই ফেরেশতার মধ্যে, জাহান্নামী ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতার মধ্যে দুই দলের মধ্যে সংঘর্ষ লেগে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্য দেখতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন ফয়সালা করার জন্য। ওই ফেরেশতা সে বলল জাহান্নামের ফেরেশতাদেরকে এবং জান্নাতের এবং জাহান্নামের ফেরেশতাদেরকে বলল, ঠিক আছে, আমি এটার ফয়সালা করে দিচ্ছি। ফয়সালা হলো, জাহান্নামের ফেরেশতা দ্বিতীয় একজন ফেরেশতা আসছিলেন, তার সে ফেরেশতা এসে বলল, ঠিক আছে, ফিতা দ্বারা মাপা হবে, যেদিকে বেশি বেশি অগ্রসর হবে ওই দিকে প্রাধান্য হবে। ঠিক সে ফেরেশতা যে গ্রাম থেকে কোন ব্যক্তি রওনা হয়েছিল ওই গ্রাম থেকে ফিতা দ্বারা মাপা শুরু করে দিয়েছে, এবং যে গ্রামে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল এবং ওই গ্রাম থেকেও ফিতা দ্বারা মাপা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত মাপার পরে হাদিসের মধ্যে দেখলাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে টুকি হযরত আজরাইল আলাইহিস সালামের গা ঘষে যে টুকি বেশি সামনে অগ্রসর হয়েছিল, তো ওই টুকি যাওয়ার কারণে, বেশি অগ্রসর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাতি ফেরেশতারা, আমার বান্দা নেককার হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য আমার বান্দা সে নিজের গ্রাম থেকে অন্য গ্রামে যাইতেছিল, আমার বান্দাকে তোমরা নিয়ে যাও জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ।